মুনিয়াকে যেভাবে খুন করছি তোকেও আমি ওইভাবে খুন করব। বাংলাদেশের প্রভাবশালী শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের শীর্ষ পর্যায়ের একের পর এক নারী কেলেঙ্কারির ঘটনা যেন থামার নামই নেই। বহুল আলোচিত মুনিয়া হত্যার ঘটনার বিচার হয়নি এখনো। এরই মধ্যে এবার ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছে এক তরুণী, নাম ইশরাত জাহান হৃদিকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রকাশিত এক ভিডিওতে হৃদিকার মুখে উঠে এসেছে এই চাঞ্চল্যকর অভিযোগ। ভিডিওতে হৃদিকা জানান, সানভীর সাথে তার 1 বছরের সম্পর্কের ফসল এখন তার গর্ভে বেড়ে উঠছে। তিনি 10 সপ্তাহের অন্তঃসত্ত্বা। তবে এই সম্পর্কের জবনিকা টানতে গিয়ে ঘটেছে ভয়ঙ্কর নির্যাতন। হৃদিকার ভাষ্যমতে, তিনি যখন সানভীরকে ভিডিও কলে অর্ধলগ্ন এক নারীর সঙ্গে দেখতে পান তখনই সবকিছু ভেঙে পড়ে। এরপর সানভীরের বাসায় গিয়ে তিনি শিকার হন অকথ্য গালাগালি, চুল ধরে টানা, এমনকি শারীরিক নির্যাতনেরও, যেখানে সানভীর নিজে তার পেটে লাথি মারেন। আরও ভীতকর তথ্য হলো, হৃদিকার দাবি অনুযায়ী সানভীর মা আফরোজা বেগম তাকে সরাসরি হুমকি দেন মুনিয়ার মতো তাকেও হত্যা করে ফেলবে। জুলকারনাইন সায়ের ভিডিওতে অন্তঃসত্ত্বার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সহ অন্যান্য প্রমাণ প্রকাশ করেছেন। তার মতে, এভাবে মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে তাদের শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং ছুঁড়ে ফেলা এই পরিবারের পুরুষ সদস্যের নোংরা ঐতিহ্যে পরিণত হয়েছে এবং এটা যেন চিরতরে বন্ধ হয় সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রশ্ন উঠছে, এসব অভিযোগ বারবার উঠলেও আইন কেন নীরব? মুনিয়ার ঘটনার মতোই কি এই অভিযোগও ধামাচাপা পড়ে যাবে? ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।